প্রিয় বন্ধুরা, একজন ছাত্র কখন সফল হয় সেটা জানার জন্য আমাদেরকে আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। ছাত্র যখন তার দায়িত্ববোধ ঠিক রাখে, ছাত্র যখন তার পরিশ্রম ঠিক রাখে, ছাত্র যখন অলসতা ভুলে সে যথাযথ শ্রম দেয়, পরিশ্রম করে, মনোযোগ তৈরি করতে পারে, তখন সেই ছাত্র সফল হয়। তবে গাইডলাইন হিসেবে একজন ভালো শিক্ষক প্রয়োজন। আপনি যদি ইসলামী ধারায় আদর্শিক একজন ভালো কিছু করাইতে তাহলে আপনাকে অবশ্যই একজন ভালো আমলওয়ালা, সুন্নাতে নববীর পাবন্দি, সুন্নাতে নবীজির আখলাকে পাবন্দি, আখলাকে অনুসরণীয় একজন ওস্তাদের সংস্পর্শে থাকাটা একজন ছাত্রের জন্য খুবই জরুরি। ছাত্রের ভিতরে যদি তার চেষ্টা না থাকে, অলসতা থাকে, সে কখনো সফল হতে পারে না। তার ব্যক্তিগত কিছু কাজ আছে, তার পারিবারিক কিছু কাজ আছে, শিক্ষক সম্পৃক্ত কিছু কাজ আছে। মানে একজন ছাত্র গড়ে ওঠে তার নিজের চেষ্টা, অভিভাবকের কিছু দায়িত্ব, শিক্ষকদের যথাযথ দায়িত্ব করে। এখান থেকে একজন ছাত্র সুন্দরভাবে গড়ে ওঠে। যার যার জায়গায় সে যথাযথ যদি দায়িত্ব ঠিক মতো পালন না করে তাহলে সেখানে কিন্তু ছাত্র থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আপনার সন্তান কোথায় দিয়েছে, কেন দিয়েছে, কি পড়তেছে, সেটা আপনি খোঁজ খবর রাখবেন। আপনার এই বিষয়গুলো তার ভিতরে থেকে এই সমস্যাগুলো যে আপনার অভিভাবকের দায়িত্ববোধে যদি কোনো গ্যাপ থাকে সেটা নিজে খুঁজে বের করবেন। শিক্ষকের দায়িত্ব কতটুকু পালন করতেছে সেটা আপনি কৌশলে বের করে দেবেন। এই জায়গাটা ছাত্র জীবন, এই লাইফটা হলো খুবই পিচ্ছিল। প্রায় ছাত্রদেরকে বলি সেটা হলো খুবই পিচ্ছিল জায়গা। যেমন নিচ থেকে ভূমি থেকে পাহাড়ে উঠতে গেলে পিচ্ছিল জায়গা দিয়ে যখন উঠতে চান তাহলে সামান্য হোঁচট খেলে কিন্তু আপনি নিচে পড়বেন, অনেক ভয়ঙ্কর পরিণতি হবে। আপনি যত উপরে উঠবেন সামান্য একটু স্লিপ কেটে গেলে আপনার কিন্তু পরিণতি অনেক ভয়ঙ্কর হতে হবে। এই জন্য ছাত্র জীবনে আপনি যত উপরে উঠবেন আপনার তত সতর্কতা ঠিক রাখতে হবে। একজন ছাত্রের ব্যক্তিগত যেই দায়িত্বগুলো দরকার সেই দায়িত্বগুলো যদি সে নিজে পালন করে, অন্যান্য দায়িত্বগুলো যদি অন্যান্য যাদের দায়িত্ব আছে সেটা যদি সে যথাযথ ব্যবস্থা নেয় আশা করা যায় সে ভালো কিছু করতে পারবে। যেমন একজন ছাত্র তার ব্যক্তিগত নিজের কি দায়িত্ব, তার দায়িত্বের ভিতরে বেশি কিছু না, শুধু অলসতা দূর করবে আর কঠোর পরিশ্রম করতে হবে, সময়ের মূল্যায়ন এই আর বেশি তেমন কিছু। পড়া পারা না পারা, ভালো ফলাফল করা না করা, এটা তার অত বেশি দায়িত্ব। সে অলসতা করবে না আর সময়ের মূল্যায়ন করবে, এটাই তার সবচেয়ে বড় দায়িত্ব। সময়ের মূল্যায়ন রুটিন মাফিক যখন করবে সে এমনিতেই আগে তো অলসতা ছাড়বে, সময়ের মূল্যায়ন করবে। আর কিছু দায়িত্ব আছে সেটা পড়ার সাথে সম্পৃক্ত না, পরিবেশের সাথে সম্পৃক্ত, আখলাক কিছু কিছু আছে আখলাকের সাথে সম্পৃক্ত। যেমন বলতে পারেন আদবের কথা আসলে সেখানে কয়েকটি স্তরের আদব আছে। দেখবেন একজন মানুষের নাম নিলে সেখানে সেই লোককে ভালো খারাপ এই কথাটা কিন্তু তার পরিবার থেকে সার্টিফাই করে, মা বাবা যে আমার অনেক সন্তান ভালো। ওই একই ছাত্র সম্পর্কে আবার শিক্ষক মন্তব্য করে আমার অনেক ছাত্ররা ভালো। একই ব্যক্তিকেই সমাজ বলে যে আমার সমাজের এই ছেলেটি অনেক ভালো। মানে যে ভালো হয় সব জায়গায় তার সুনাম থাকে। তার মানে একটি ছেলে
সকল শ্রেণীর মানুষের সাথে আদব বজায় রেখে চলা এটা তার জন্য খুবই জরুরি। তার সহপাঠী যারা আছে তাদের কাছেও ওই ছেলের ভালো থাকাটা জরুরি। অর্থাৎ এক কথায় কোনো মাহলুককে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার খেদমত করা, মা বাবার কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে আদব রক্ষা করে চলাফেরা করতে হবে, শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলাফেরা করতে হবে, মুরব্বীদের সাথে আদব রক্ষা করে চলাফেরা করতে হবে, সহপাঠীদের সাথে, ভাই ভাই অর্থাৎ টোটাল মাহলুক বলতে যা আছে সবার সাথে ভালো আদব, এমনকি প্রাণীর সাথে ভালো আদব রক্ষা করে চলতে হবে। একটি প্রাণীও আশা করে যে আমার সামনে যে আশরাফুল মাখলুকাতটি আছে, এই মাখলুকাতটি অর্থাৎ এই ছেলেটি আপনার সন্তানটি, সেও প্রাণীকেও বলে যে এই সন্তানটা আল্লাহর বান্দাটা অনেক ভালো, সে আমাকে হত্যা করে নেওয়া যেত। তার মানে একটি প্রাণীও তার কাছে ভালো কিছু আশা করে। এই জন্য একটা ছেলের কাছে অনেক কিছু আশা করা যায়। তো হিসাব করলে অনেক কঠিন মনে হয় যে এত মানুষের জন্য কি করবো, এত চিন্তা ভাবনার দরকার নেই, সব জায়গায় আদব রক্ষা করলেই হয়। মানে নিজের ব্যক্তি জীবনে আদব থাকলে বাকি যেখানে যাবে সেখানেই আদব ফুটে উঠবে। একটি লাইট যখন সে নিজে জ্বলে, যেখানে যাবে সেখানেই আলো ফুটে যাবে। এইটাই একজন ছাত্রের মৌলিক দায়িত্ব হইল আদব ঠিক রাখা, খেদমত প্রিয়। তবে খেদমতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই, ভালো আল্লাহওয়ালা মানুষের খেদমত করা চাই, যথাযথ পরাকৃতি না করে খেদমত করা চাই। নফসের খোরাক যেখানেই থাকে সেখান থেকে দূরে দূরে, শিক্ষকের সাথে নফসের খোরাক যেখানেই নফসের খোরাক থেকে দূরে থাকা যায়। তারপরে একজন ছাত্র আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঙ্গী সাথী নির্বাচনের ক্ষেত্রে ভালো সঙ্গী নির্বাচন করা। একজন দুষ্ট পারিবারিক থেকে একজন ছেলে, ভালো ছেলে, পারিবারিকভাবে অনেক সুন্দরভাবে ভালো করেছে, নিজে অনেক ভালো চলাফেরা করছে, কিন্তু জীবনের একটা মোড়ে এসে কোনো একটি বাজে ছেলের সাথে তার সংমিশ্রণ হয়েছে, তার সাথে উঠা বসা হয়েছে। এই ছেলেটাই পারে তার লাইফের সব ভালো কিছু ধ্বংস করে দিতে। এই জন্য যেমন একটা মানুষ সারা জীবন সুস্থ থাকছে 40 বছর পর্যন্ত, একটি বিষধর সাপ সে একটা সবলেই কিন্তু তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। অনুরূপভাবে একটি ছেলে সারা জীবন ভালো ছিল, তার একজন অসৎ সঙ্গী তাকে ধ্বংস করার জন্য উপযুক্ত, আর কিছু লাগবে না। এই অসৎ সঙ্গীটিকে সব সময় দূরে রাখতে হবে। প্রয়োজন একা রাখা, ওই যে মানে একদিয়ামি হয়ে যাবার ভয়, সবার সাথে মিশতে দেবেন না। আপনি প্রয়োজন আপনি নিয়ে ঘুরান, কিন্তু তারপরও বাজে পুলানের সাথে খারাপ পুলানের সাথে মিশতে দেবেন। আপনার দায়িত্বে রেখে যতটুকু মিশতে দিতে চান সেটাই ঠিক আছে, দিতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ছাত্রকে দেওয়ার পরে দেখবেন আপনার ছাত্র কার সাথে মিশছে, সেখানে কি ওস্তাদের তদারকি আছে কিনা। যদি ওস্তাদের তদারকি থাকে তাহলে অন্য তলবেলেনদের সাথে মিশতে দিতে, অন্য ছাত্রদের সাথে মিশতে দেবেন। আর যদি ওস্তাদের তদারকি না থাকে, উপস্থিতি না থাকে ভালো ওস্তাদের, তাহলে আপনি সেখানে দিবেন। অবিচলভাবে অলিখিতভাবে কিছু কথা বললাম, আর ভিডিও আরও বড় হয়ে যাবে, অনেক কথা আছে, সংক্ষেপে অনেক কিছু কথা বললাম। যে বিষয়টা আমরা খেয়াল রাখি, আমরা ভুল করি অভিভাবক, সেই ভুলটার বিষয় হলো আমাদের আবেগ বেশি, আমরা দ্রুত ভালো কিছু করতে চাই, আমাদের ধীরস্থিরতা কম, স্থিরতা নাই। 2 নম্বর হলো এই আবেগের ঠেলায় যায় মাদ্রাসার শিক্ষকদের সাথে খুব বাজে ব্যবহার, এই অনেক ধরনের আচরণ করা হয়। শিক্ষকদের সাথে কোনো সরাসরি তো নাই, দূরবর্তী কোনো দিক থেকেও কোনোভাবে শিক্ষকদের সাথে কোনো মনোমালিন্য না,
এমনি তো খারাপ আচরণ তো দূরের কথা, মনোমালিন্য যেন না হয়, এটা একজন অভিভাবকের তার নিজের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য অত্যন্ত জরুরি। একজন শিক্ষকের সাথে সরাসরি তো নাই, এবং সরাসরি অপমানমূলক বা বেয়াদবিমূলক কোনো আচরণ তো দূরের কথা, দূরবর্তী কোনো চিন্তা থেকেও একজন শিক্ষকের সাথে মন মালিন্য করা, একজন আলেমের সাথে মন মালিন্য রাখা, এটা আপনার সন্তানের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াইতে পারে আপনার এই ব্যবহারটা। এই জন্য খুবই সতর্ক থাকা চাই। পাহাড়ের উপরে উঠতে গেলে পিচ্ছিলের কথা বললাম না, এই যে একটা পিচ্ছিল, সামান্য বছরে আপনার সন্তানের লাইফ ধ্বংস হয়ে যেতে পারে। এমনকি না জানি আল্লাহ অপছন্দ করলে আপনার লাইফে কোনো দাগ করে যেতে পারে। খুবই সতর্ক থাকা জরুরি। তা আমার জন্য বলি নাই, আমার বলা কথা বলে দিচ্ছি, আকাবিরদের থেকে শিক্ষণীয় যে কথাটা সেটা বলে দিচ্ছি, মানলে মানলেন, না মানলে নাই। যেটা বলার কথা সেটা বলে দিল। এরপরে ওস্তাদদের, আপনার যদি কোনো বিষয়ে কথা থাকে, সেটা কথা কিন্তু কিছু ধরন আছে, তো ওই ধরন বুঝে আর কি চলছে, মানে কার সাথে কীভাবে কথা বলবেন ওই লেভেল বজায় রেখে কথা বলতে হবে। কখনোই ওস্তাদ গরম হলেও আপনি গরম হতে পারবেন, এটা হলো বিষয়টা। কারণ ওস্তাদ আপনাকে অনেক কিছু দিয়েছে, সেটা যদি এখন ভেঙে বলি তাহলে আসলে এমন যা দিছে, মনে করেন এমন একটা কথা ওস্তাদ আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছে, সেই কথাটার কারণে সে ভবিষ্যতে এমন একটা কাজ করলো যেটা, তার মানে ওই কথাটাই কিন্তু তার জীবনের সফলতার মাত্রা। অতএব কি শিখলো না শিখলো এটা হিসাব নিকাশ তো অবশ্যই করবে, তবে সেখানে গিয়ে আপনি মানে বিচার বসা, সেখানে গিয়ে আপনি আপনার যত মনে ক্ষোভ আছে সেটা ঝাড়বেন পরে। আগে হইলো আপনার পয়েন্টে আপনি স্থির থাকবেন, কারণ অর্থাৎ আপনি ওস্তাদের সাথে কখনোই চোপাটি করা যাবে। ওস্তাদ করলেও আপনি খুবই সতর্ক, যদি করেন আপনি বিপদে বলতে পারেন বা স্যার আপনি এত মানে খালি ওস্তাদের কোনো ভুল নাই, ওস্তাদের ভুল থাকলে সেটা ওস্তাদের কাছে, আপনার কি ভুল আছে না আছে, আপনার সন্তানের কি ভুল আছে এইটা খুঁজতে হবে। ইমাম সাহেবের, আলেমের, এই অন্যের পিছনে না লেগে নিজের ভুল, তাহলে দেখবেন সব সময় এই জন্য ওস্তাদের পিছনে কি ভুল আছে না আছে আপনি থাকতে পারেন, আপনি খুঁজে দেখেন সকল। যদি কোনো সময় ক্ষতি হয় তখন ক্ষতি কইরা তার এটারে বুদ্ধিমান বলে। তো আপনি খুঁজা দেখ যদি সফল হইতে পারেন না হইলে তো নাই। যদি মনে বিশ্বাস রাখেন তাহলে এটা বাদ দেন। আচ্ছা, এবার অন্য বিষয় কথা বলবো, আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।